বর্তমানে দেশের 1/3 ব্যাংক কাজ করছে না। বেসরকারি সারির ব্যাংকগুলোর মধ্যে যে 60টি ব্যাংক আছে, 60টি ব্যাংকের মধ্যে আবার 48টি ব্যাংক কিন্তু পুরোপুরি সক্রিয় নয়, অর্থাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে অবস্থা চলমান। কথাগুলো আমার নয়, কথা বলেছেন বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন শুধুমাত্র 12টি ব্যাংক পুরোপুরি সক্রিয়। ব্যাংকিং কার্যক্রম বলতে যত কিছু কার্যক্রম পরিচালনা করতে হয় সব কিছু সক্রিয় রয়েছে শুধুমাত্র 12টি ব্যাংকের। এখন সাধারণ মানুষের কাছে জানার স্প্রিয়া হয়েই থাকবে যে এই যে বেসরকারি সারির মধ্যে তফসিলভুক্ত যেই 60টি ব্যাংকের মধ্যে 12টি ব্যাংক সক্রিয় আর বাকি 48টি ব্যাংক পুরোপুরি সক্রিয় নয়, যেটাকে বলতে পারেন মাজা ভাঙা বা খুঁড়িয়ে চলা, এগুলো কোনগুলো? আর সাধারণ মানুষ তাদের অর্থগুলোই বা কোথায় রাখবে? টাকাগুলো উড়ে গিয়েছে বিদেশে, তাও আবার এগুলোর যারা পরিচালক ছিলেন তারাই কিন্তু টাকাগুলো নিয়ে একদম উড়ে গিয়েছেন। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ব্যাংকের টাকা নয়, এখানে সাধারণ আমানতকারীদের অর্থ কিন্তু অনেকাংশে নিয়ে যাওয়া হয়েছে কিছু কিছু ব্যাংকের। কথাগুলোর আমি যথেষ্ট সোর্স দেওয়া সাপেক্ষে কিন্তু আপনাদের সামনে বলতে পারতেছি। অনেক মানুষই কিন্তু এখন হতাশাকর বা বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়বে। মানুষ জানতে চাইবে আমি কোন ব্যাংকে টাকা রাখবো। শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ পরিস্থিতি ছিল। ওই সময় যদি বাংলাদেশ সরকার, যিনি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ওই কয়েকটা সারির যে আমরা দুর্বল ব্যাংকগুলোর কথা বলতেছি, তো ব্যাংকিং ক্ষেত্রে যদি কার্যকর পদক্ষেপ না নিত তাহলে অকল্পনীয় ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। এখন হয়তোবা ব্যাংকগুলোকে কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সরকার এটা সাধারণ গ্রাহক এবং জনগণের স্বার্থে করবেই, যাতে গ্রাহকরা ব্যাংক বিমুখ না হয়। কেননা দেশের অর্থনীতির প্রায় 70% কিন্তু নিয়ন্ত্রণ করে ব্যাংক। তো এই ব্যাংক খাত যাতে ধ্বংস না হয়, সরকার কিন্তু লাগাতারভাবে চেষ্টা এবং পরিশ্রম করছে। আর আমাদের সাধারণ মানুষ হিসাবে কখনোই হতাশ হওয়া উচিত না, যেখানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কিন্তু বলেই দিয়েছেন এই বিষয়টা। সরকার কাজ করছে এবং বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ প্রদান করছে এবং সামনের দিকে একটা ফান্ড গঠন করা হচ্ছে, যেখান থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলোকে যাতে দেওয়া যায়, ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা করা যায়। আপনি ব্যাংকে যদি টাকা রাখতে চান, একটু যাচাই বাছাই করুন, নিজে সেই ব্যাংকের শাখায় যান, কয়েকদিন গ্রাহকদের সঙ্গে কথা বলুন, বেশি অ্যামাউন্টের অর্থ তুলতে সুবিধা বা অসুবিধার মধ্যে পড়তেছে কিনা এগুলো তাদের কাছ থেকেই মুখ বিবেচনায় জেনে নিন। 5-10 হাজার তো অনেক ব্যাংকই দিচ্ছে, আপনার হয়তোবা দেখা গেল একটা সময় 50,000 1 লাখ তোলা প্রয়োজন। এমন গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের তথ্যগুলো একটু সংগ্রহ করে নিজেই যাচাই করে নিন। এটিও যদি না পারেন, গত 6 মাসের বাংলাদেশের নিবন্ধিত যে নিউজ পেপারগুলো রয়েছে এগুলোর একটু প্রতিবেদন পড়ুন। প্রতিবেদন পড়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কোন ব্যাংকগুলো আপনার ডিপোজিটের জন্য অত্যন্ত সহায়ক এবং আপনার জন্য ভালো হবে। ফেব্রুয়ারি মার্চের লাস্টের দিকে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর মধ্যে কোন ব্যাংকের অবস্থা শোচনীয় তা অডিট রিপোর্টে কিন্তু বের হয়ে আসবে। তার পরবর্তীতে সব ব্যাংকগুলোকে একসঙ্গে মার্জ বা একীভূত করা হবে। একীভূত করা হলে গ্রাহকদের অর্থের শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা, সেটা 5 লাখ 10 লাখ ডিপিএস, এফডিআর, সেভিংস, কারেন্ট, এসএনডি যে অ্যাকাউন্টেই থাক। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, মানুষদের মধ্যে বিষয়টা ছড়িয়ে দিন এবং তাদেরকেও সচেতন করা আপনার কিন্তু এখনই উপযুক্ত সময়। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন এই বছরের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন অথবা বন্ড পাবেন। বন্ড হচ্ছে ট্রেজারি বন্ড বা বিল, এইরকম, এটা গভর্নমেন্ট সিকিউরিটিজ। এই ট্রেজারি বন্ড বিল আপনি বিক্রি করে, এক্সচেঞ্জ হাউসে বিক্রি করে আপনি আপনার অর্থ তুলে নিতে পারবেন সমপরিমাণ। সো এগুলাই ছিল বর্তমানে লেটেস্ট এবং লাস্ট আপডেট ব্যাংকিং খাত নিয়ে।